হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই এই ঠান্ডায় খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তবে ঠান্ডা একটু পড়েছে। আর শীতকালে যদি ঠান্ডা না পড়ে তাহলে কিসের শীতকাল, তাই না? তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমার স্নানও সারা রেডি হয়ে গেছে। এইবারে রান্না করতে হবে। প্রথমেই আমি শুটকি মাছটা নিয়ে বসে গেলাম কাটার জন্য। এটা হচ্ছে লটিয়া শুকো। আর এই শুটকি মাছটার দাম আমাদের এখানে হচ্ছে 100 গ্রামের দাম 50 টাকা। তা তোমাদের ওখানে কত দাম সেটা আমাকে কমেন্টে জানিও। শুটকি মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁই মেটুলি। তা এটা তোমরা কে কী নামে বলো সেটা ঠিক আমার জানা নেই, আমরা তো পুঁই মেটুলিই বলি। আর এইটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিম, বেগুন আর আলু। ব্যাস, এইবারে সব কিছু আমি কেটে নেব। প্রথমেই আমি শুটকি মাছটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখো কীরকমভাবে কেটেছি। তারপরে এখানে কেটে নিয়েছি সমস্ত সবজি, আলু আর পেঁয়াজটাকেও ছাড়িয়ে রেখেছি। আর এখানে পুঁই মেটুলি তো রয়েছে। এইবার শুটকি মাছটা গরম জল দিয়ে ধুয়ে নেব। রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আর এখানে আমার রেডি আছে শুটকি মাছটা ধুয়ে। এইটা কিন্তু তোমরা অবশ্যই উষ্ণ গরম জল করে ধোবে, কেননা এতে অনেক বালি থাকে। কড়ার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এইবারে শুটকি মাছটা দিয়ে দিলাম। এটা ভাজার সময় কিন্তু খুব গন্ধ বেরায়, আর রান্না হলে কিন্তু সেটা কিছু মনেই হয় না। এইবার আমি দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প করে একটু নুন। এইবার মাছটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। তার উপর দিয়ে দিচ্ছি সবজি। প্রথমেই আমি শিম দিয়ে দিলাম, আর শিমের মধ্যে দিয়ে দেব আলু। এবার আলু আর শিমটাকে আগে ভালো করে ভেজে নেব। শিম আর আলুটা ভাজতে ভাজতে দেখো অনেকটাই ভাজা রেডি হয়ে গেছে। এইবার এই শিম আর আলুর মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আর এই বেগুনের সঙ্গেই কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজ আর বেগুনটাকেও কিন্তু আলু আর শিমের সাথে একসঙ্গে আবারও ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাস কমিয়ে ভাজাটা ওইদিকে হচ্ছে, আর আমি শিল পেতে নিয়েছি। শিলের মধ্যে নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর রসুন। লঙ্কা আর রসুনটা আমার বাটা রেডি হয়ে গেছে। এইদিকে সবজি ভাজাও রেডি। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ। আর এখানে দেখো এই বাটাটাকেও দিয়ে দিচ্ছি। লঙ্কা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দেব কিছুটা নুন। তো চলো, এইবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু খুব ভালো মতন হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। ভীষণ ভালো লাগছে দেখতে। আর যতটা ভালো লাগছে দেখতে, তার থেকেও কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো চলো, এইবার এর কষানোর মধ্যে আমি পুঁই মেটুলিটা দিয়ে দিচ্ছি। সব পুঁই মেটুলিটাই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো এইবার আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে এপিট ওপিট নাড়লে, এতে যেহেতু নুন আর মশলা দেয়া আছে, পুঁই মেটুলি কিন্তু একদমই নরম হয়ে যাবে। এইবার দেখো, বললাম না আস্তে আস্তে কিন্তু পুঁই মেটুলি নরম হয়ে যাবে। যত কষতে লাগবো তত কিন্তু কমে আসবে।
তবে মাছ ভাজাটা কিন্তু এখনই দেব না। মাছ ভাজা বলতে শুটকি মাছ ভাজা, সেটা কিন্তু এখনই দেব না, ওইটা কিন্তু পরে দেব। কষানোটা একদমই রেডি হয়ে গেছে। এইবারে কিন্তু জল দিতে হবে। কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম, আর কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরেই শুটকি মাছটা দেব। মিনিট 10 ফোটার পর একটু ঢাকাটা খুলে দেখছি, এই যে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। তবে এখনই বেশি নাড়ানাড়ি করতে যাব না, তাহলে সব মাছ ভেঙে যাবে। আবারও উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আবারও কিছুক্ষণ ফোটার পরে আমি ঢাকাটা খুলে এইবার কিন্তু মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিটা কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। এইবার একদম রস ভাবটা যাতে শুকিয়ে যায় সেই জন্য আমি নেড়ে নিলাম মাছটা ভালো করে। তো এইবারে আর যতই নাড়ো মাছগুলো কিন্তু ভেঙে যাবে না, কেননা তরকারিটা আমার হয়েই এসেছে রেডি। তো আরও একটু ঢাকা দিয়ে দেব। এইবার কিন্তু শুটকি মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম একটু একটু রস আছে। ওইটা একটু নাড়াচাড়ার পরেই রসটা একদম টেনে নেবে। আর ততক্ষণে আমি অল্প একটু নাড়াচাড়া করে থালায় ঢেলে নেব। এইবার দেখো শুটকি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। আসছে না জিভে জল? যারা খাও তাদের তো জিভে জল আসারই কথা, আর যারা খাও না তাদের কথা বাদই দিলাম, তারা তো খেতে জানেই না। তো আজকে এক থালা ভাত জমিয়ে খাওয়া যাবে, ব্যাস আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, এইবার বলো কেমন হয়েছে শুটকি মাছের তরকারি? ভালো না? তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে পুঁইমেটুরি বানাবে শুটকি মাছ দিয়ে, তবেই খেতে ভালো লাগবে। তো চলো, আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন রাখছি, টাটা।